হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই খুশি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে 12 তারিখ ইংরাজি জুলাই মাসে। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, দেখো ঘুমানোর নিউ স্টাইলটা দেখো। প্রথমে ভোরবেলা উঠে গেছিলো, আমি উঠেছিলাম বাথরুম টাথরুম করে, আবার শুয়ে পড়েছিলাম 7টার সময়, আমার ঘুমটা ভাঙলো। তো রাতের বেলা ভালো ভালো স্বপ্ন দেখছিলাম, ঠাকুর ঠাকুর নিয়ে, ওই জন্য একটু ঘুমাচ্ছিলাম। তো তারপরে ছেলেকে এই যে ও তো ঘুমাচ্ছে, দাদাভাইকে ডেকে তুলে দিলাম। ও হচ্ছে ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, এখানে ওর কাজ আছে, 8টা বাজে কাজে চলে যাবে। তো এইদিকে দেখো পুরো জামা কাপড় ভর্তি, সেগুলো এখন ভাঁজ করবো আমি, বিছনা টিছনা তুলবো। জল ভরা কমপ্লিট, উনুনটা গোবর দিয়ে জল ভরা কমপ্লিট বলতে জামা কাপড় কেটেছি, আবার জল ভরতে হবে। আর উনুন টুনুন গোবর দিয়ে মায়ের শাড়ি টাড়ি যা বাইরে শুকনো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি মায়ের ওখানে। আর এখানে আমার ঘরটা এবার গোছাবো, ঘরটা পুরো সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর সপ্তাহে 2 দিন মাত্র টাইম পাই, কারণ বাকি দিনগুলো ছেলের স্কুল, রান্না বান্না, এটা ওরা করতে করতে টাইম চলে যায়। তো আজকে ছেলের স্কুল ছুটি শনিবার, আর তার মধ্যে আজকে শীতলা পুজো আছে, রান্নাবান্নায় কিছু চাপ নেই। তো পান্তা আছে, সেটাই খাওয়া হবে। কালকে রাতে পান্তা করেছি, ভুলেই গেছিলাম, রাত 10টার সময় আবার পান্তা বসাচ্ছি, ভাত বসাচ্ছি, আলু সিদ্ধ ভাত। তো এদিকে দেখো যখন ভাত দেখেছি ওঠে কিনা, যদি না ওঠা হোক সাইডে ঘুমিয়ে থাকলে আমি বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে দেবো। কারণ বিছনার মধ্যে ঘুমিয়ে থাকলে আমার বিছনা তুলতে অসুবিধা হবে। বাবা আবার থাক, আজকে স্কুল নেই, বেকার তো নেই, লাভ চলো ভিডিওটা দেখি। এদিকে দেখো বিছনা টিছনাগুলো তুলে দিচ্ছি, মশি টশি সব খুলে, জামা কাপড়ের গাড়ি জমা হয়ে গেছে কদিন ধরে, বর্ষার কারণে জামা কাপড়গুলো বাইরে দিতে পারছি না। সব কেচে কুচে ঘরে শুকাতে দিয়ে এই যে শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে ভাঁজ টাজ করে সুন্দরভাবে রেখে দেবো। আর বাবু ওদিকে ঘুমাচ্ছে, বাবুকে তো দেখলেই ডাকলাম, উঠলো না, তো ঘুমাচ্ছে, ওকে আর ডিস্টার্ব করবো না। এদিকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নেবো, ঘরের আরও কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। তোমার দাদাভাই আবার কাজে বেরিয়ে গেছে। তো এদিকে সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে, কারণ এখন একেবারে কাজগুলো কমপ্লিট না করলে পরে আর টাইম পাবো না, ওই কারণে। তো জামা কাপড়গুলো এক সাইড করে রেখে বিছানার যে কাঁথা টাতাগুলো থাকে সাইডে দেওয়ার জন্য ওগুলো তুলে নিই। আর তোমাদের দাদাভাই এমন একটা প্রবলেম আছে, হচ্ছে গরম পড়ুক ঠান্ডা পড়ুক, হচ্ছে ওকে কাঁথা গায়ে দিতে হবে, পাকা চলবে তাও কাঁথা গায়ে দেবে। তো ওই জন্য কাঁথা টাতাগুলো সব ভাঁজ করে নিচ্ছি সুন্দরভাবে। আর ব্ল্যাঙ্কেটটা সাইডে দেওয়া হয়, ছেলের সাইডে। আর আমাদের খালের ধারে ঘর, একটু ভয় আছে ওই কারণে। এদিকে তোমার দাদাভাই এসে ড্রেস চেঞ্জ করছে, করে কাজে বেরোবে, এখনও বেরোয়নি, বেরোবে। এই যে ড্রেস চেঞ্জ করছে। আমি আবার বলছিলাম ক্যামেরা আছে, তো বলছে তো কী হয়েছে ক্যামেরা। তো তারপরে বিশ্বাস করছিল না প্রথমে, তারপরে বললো কোথায় ক্যামেরা লাগিয়েছো, কোথায় ক্যামেরা লাগিয়েছো। তারপর দেখে নিল, দেখে নিয়ে ওর বিশ্বাস হলো। ওদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে সাজিয়ে রেখে দেবো। আর আমাকে বলছে একটা জামা দাও। তোমার দাদাভাইয়ের সাথে এইভাবে ঠাট্টা আর কি করতে করতে সময় কাটিয়ে আস্তে আস্তে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপরে আবার ঘরে তো নানান ধরনের কাজ থাকে, আমাদের মেয়েদের সংসারের কাজ কখনোই শেষ হয় না। তো সমস্ত জামা কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ টাজ করে নিয়ে আবার রেখে, সব সুন্দরভাবে ছেলের জায়গায় ছেলের জামা কাপড়, আমাদের জায়গায় আমাদের জামা কাপড় রেখে, তো তারপরে করবো। তোমার দাদাভাই এই যে রেডি সেডি হয়ে এবার বেরিয়ে যাবে কাজে। তারপর বিছনার বালিশ টালিশগুলো ঠিক করছিলাম, বালিশ টালিশগুলো সব ওয়ার টরগুলো এলোমেলো হয়ে থাকে, সেইগুলো সুন্দরভাবে ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম। তারপর বিছনার মধ্যে চার্জার এটা ওটা সব থাকে, সকালবেলা সব সুন্দরভাবে গোছাতে হয়। রাতের বেলা চার্জ দিয়ে চার্জের মাঝে যেখানে সেখানে ছড়ানো থাকে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। ছেলের পুতুল বালিশ, তারপরে এগুলো সাইড করে রাখলাম সুন্দরভাবে সাজিয়ে। এবার তোমার দাদাভাইয়ের প্যান্ট জামাগুলো ভাঁজ করে ওর জায়গায় রেখে দেবো, তারপর আমারগুলো রাখবো। ছেলের স্কুল ড্রেস সব সুন্দরভাবে ভাঁজ করে এক সাইড, ওর স্কুল ড্রেসগুলো ভাঁজ করে এক সাইড করে রাখতে হবে, কারণ আবার ওকে স্কুলে নিয়ে যাওয়ার সময় খুঁজে বেড়াতে হবে, ওই জন্য সাইড করে রেখে দিই, যাতে স্কুলে যাওয়ার সময় না খুঁজতে হয় আমাকে কোনো জিনিস, সহজেই হাতের কাছে পেয়ে যায় ওই কারণে। আর তোমার এই যে আমার ব্লাউজটা তোলা ছিল, এটা বার করেছি, করে কেচে নিয়েছি, এগুলো তুলে দেবো। আবার নাইটি টাইটি সব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি।
সকালে কাজ সারতে সারতে পাগলা হয়ে যায় আমি, এত কাজ থাকে সংসারে। তারপরেও ছেলেদের কাছে কথা শুনতে হয়, তোমরা কি করো সারাদিন সংসারে। কী করে বলবো ওদেরকে যে সংসারে সারাদিন আমরা কি করি, আমরাই জানি আমরা সারাদিনে কত কাজ করি। তো এদিকে দেখো ছেলের সব প্যান্টগুলো সুন্দরভাবে এক সাইড করে দিচ্ছি, আর জামাগুলোও সাইড করে রাখবো, কারণ প্যান্ট জামা আমি একসাথে রাখি না, আলাদা আলাদা রেখে দিই। ওর স্কুল ড্রেস আলাদা, প্যান্ট আলাদা, জামা আলাদা, সব আলাদা আলাদা করে রাখি, নাহলে প্রবলেম হয়। তো তার মধ্যে দেখো ছেলে উঠে গেছে, উঠে বালিশ টালিশ গুটিয়ে নিয়েছে, একটু নিয়ে চলে এসছে আমার কাছে, হাই করে দিচ্ছে। তো তারপরে এই যে বাইরে এসেছিলাম, বাইরে শীতলা পুজো হচ্ছে, আজকে শনিবার শীতলা পুজো ছিল পাশে। তো এই যে সব নিয়ে আসছিলো কুলো, আর আমি কুলো দিতে পারিনি, কারণ আমার একটু মনে ছিল না যে কুলো দেওয়ার কথা। তো সকালে খেয়ে নিয়েছিলাম, ওই কারণে আর কুলো দিইনি। এদিকে সামনের বাড়ি ওরা কুলো দিচ্ছে, তো তারপরে আমি ভিডিওটা করছিলাম, তখন পাশে আশেপাশে সবাই দিয়েছে অনেকে, আর আমার তো দেওয়া হয় না। মানে অন্য যখন শীতলা পুজো হয় তখন আমি দিই, কিন্তু এবারটা দেওয়া হলো না, থাক, না হলে আর কি করব। তো এই যে ওরা দিচ্ছে কুলো টুলো, একজন হাওয়া করছে, একজন কুলো দিচ্ছে, আর বেশিজন বার হয়নি, অন্য সময় বেশি অনেক লোক বার হয় গান টান নিয়ে নাচ টাচ করতে করতে। এটা একজনের বাড়িতে হয়, আর যেগুলো মন্দিরে হয় সেগুলোতে অনেক ধুমধাম করে পালন করা হয়। সব সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেকে যাচ্ছে করছে। এই যে মা শীতলা দেবী, আর এখানে আমাদের এখানে শীতলা পুজো হতে হতে সেই সন্ধে হয়ে যায়, বাবা অনেক রাত হয়ে যায়। তো রান্না বান্না বসাতে বসাতে তো তারপর ওদের কুলো দেওয়া কমপ্লিট। এই দিদিটার বাড়িতে, মানে বাপের বাড়িতেই পুজোটা হচ্ছে। তো ওই যে আমাকে সিঁদুর টিঁদুর দিচ্ছিলো, শাঁখায় সিঁদুর, পাশে এক দিদি দাঁড়িয়েছিল, তারও সিঁদুর পরিয়ে দিচ্ছিলো, এই যে ওর কাছ দিয়ে নিয়ে। আর শীতলা মায়ের সিঁদুর সবাইকে পরতে হয়, সধবা যারা তাদেরকে একটু পরতে হয়, না হলে হয় না। মা শীতলার কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ সবল রাখুক। তো সামনের বাড়ি ওই একটা আমার যা হয়, চুড়িদার নাইটি পরে আসছে, ও কুলো দেবে, তো ওখানেও গেছে কুলোটা দিতে। এই দেখো বাচ্চাটা গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল, বাচ্চাটা কত সুন্দর মিষ্টি। আর এই দিদি ভাইটা জল ঢেলে দিচ্ছে, ও দেয়নি, ও স্নান করা হয়নি বলে, ও কিন্তু কিনে দিয়েছিল ওই দিদিটার কাছে, ও দিয়ে দিয়েছিল ওর বদলে কুলোটা। তো ছিল এই ভিডিওটা আজকের মতো, টাটা। সামনে ক্যামেরা করেছি, আর ও দিদিটা আসছে আমাদেরকে, আর সাইডে মাইটে সিঁদুর লাগিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।